আলিপুরদুয়ারের কুমারগ্রাম এবং ডাঙ্গাপাড়া ও বারবিশা এলাকায় বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত লোকালয়ের এলাকার বাড়ি সহ চাষের জমি এবং বেড়ে ওঠা ফসলও। স্থানীয় কৃষকরা বলছেন এটা এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। কৃষকদের ঘর বাড়ি ক্ষেত খামার ক্ষতি হয়ে যাচ্ছে, অথচ বন বিভাগ এ ব্যাপারে কোনোভাবেই কোনো উদ্যোগ নিচ্ছেন না। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অঞ্চলের লোকজনেরা। বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত লোকালয় এলাকার বাড়ি সহ চাষের জমিতে বেড়ে ওঠা ফসলের ঘটনাটি বুধবার রাত্রে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের শিলবাংলা বিটের অন্তর্গত ভাঙাপাড়া ও নতুন বাজার লাগোয়া বারবিশা এলাকার। রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরিয়ে বুনো হাতির একটি দল ঢুকে পড়ে লোকালয় এলাকায়। রাত্রে ডাঙ্গাপাড়া এলাকায় রাখাল দাস নামে এক ব্যক্তির রান্নাঘরের বেড়া ভেঙে দিয়ে চলে যায় তারা। নতুন বাজার লাগোয়া বারবিশা এলাকার রাখাল বর্মনের বাড়িতেও তাণ্ডব চালায় হাতির দল। তার বাড়ির ঠাকুরের ঘর সহ শোবার ঘরের টিন ভেঙে যায়। ডাঙ্গাপাড়া এলাকায় এক কৃষক জাকির হোসেন জানান, রাত্রের অন্ধকারে অগুন্তিক হাতি বার হয়, যা এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের বাড়ি ঘর ক্ষেত ক্ষতি হচ্ছে, অথচ বন বিভাগ এ ব্যাপারে ঠিকভাবে কোনো উদ্যোগই নিচ্ছে না। এবছর টাকা ধার দেনা করে 1 বিঘা জমি ধান চাষ করেছিলেন, কিন্তু সেটা যদি হাতি এসে ক্ষতি করে দিয়ে যায় সেটা মেনে নেওয়া যায় না, এমনটাই জানালেন তিনি। প্রথমত বলছি, আমাদের বাড়ি হলো বারবিশা ডাঙ্গাপাড়া। হ্যাঁ, এখানে যে সামনে শিলবাংলা ফরেস্ট মানে পার্শ্ববর্তী ক্ষেত আছে, মানে আমরা পাশে বসবাস করি। মানে এখানে যেটা প্রবলেম দেখা দিচ্ছে, মোটামুটি 5-7 বছর ধরে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। মানে অগুন্তি হিসাবে হাতি বের হয়, মানে কৃষকের নানান রাত্রেবেলা প্রতিনিয়তভাবে রাত্রেবেলা হাতি বের হয়, মানে এমনভাবে এলোমেলোভাবে বাইর হয়, আমরা মানে লোকাল লোক মানে কন্ট্রোলই করতে পারি না, এমনভাবে হাতি বেড়ায়। তো সেই ক্ষেত্রে তো বন দপ্তর রয়েছে। বন দপ্তরকে 5-7 বছর থেকে বলতেছি, বন দপ্তর ঠিক মতো উদ্যোগ নিচ্ছে না। তার কারণেই তো কৃষকের প্রতিনিয়ত প্রতিদিন বাড়ি ঘর ক্ষেত নানান রকমভাবে ক্ষতি হচ্ছে। এই যে দেখুন, মনে করো ওই যে আমার এই ক্ষেতটা 1 বিঘা ক্ষেত, হ্যাঁ, এটা আমি নানান রকম টাকা পয়সা ধার ধুর করে জোগাড় করে ক্ষেতটা করেছি। এখন হাতি যদি বের হয়ে ওটা একদিনে মেরে চলে যায়, ওটা আমার সারা দিনের খাবার, ওটা সারা বছরের খাবার, ওটা যদি এসে মেরে দিয়ে চলে যায় সেটা তো মানা যায় না। না, কি চাষ করেছেন এবার? কি চাষ? ধান চাষ করছি, একই পরিস্থিতি। মানে যেই আবাদই করে দেনা করে চাষ করেছেন সেটা ক্ষতি করে দিচ্ছে হাতি এসে। হ্যাঁ, আচ্ছা, তো কি মনে করছেন এখন কি করলে কি সুরাহা মিলবে? দেখুন, এটা আমরা অনেক দিন যাবত 5-7 বছর যাবত এটাই করতেছি যে সুরাহা চাচ্ছি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, কৃষকের মানে ক্ষেতের যাতে কোনো অসুবিধা না হয়, কিন্তু এরা তো ঠিক মতো ভালোভাবে উদ্যোগই নিচ্ছে না। তাছাড়াও এমনি এই শিলবাংলা ফরেস্টেই দেখি মানে যারা কর্মাধ্যক্ষ আছে, গার্ড আর কি, যারা ডিউটি দেয়, তারা খুবই সংখ্যা সীমিত, এবং যে কয়জন লোক আছে এরা দেখি কয়েকদিন থেকে দেখি ওরা 4 চাকায় করে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। ওটা কি 4 চাকায় ডিউটি করে না, ঘুরতে বাড়ায় ওরা। আচ্ছা, আর এর আগেও দেখা গিয়েছিল এর আগে হাতি যেন না আসে তার জন্য ফেন্সিং এর তারের ব্যবস্থা করা হয়েছিল। ফেন্সিং তারের ব্যবস্থা করা হয়েছিল, তো ফেন্সিং তারটা কোথায় ওরা রক্ষা করে রাখতে পারলো? কেন জায়গায় জায়গায় কি ফেন্সিং তার নাই নাকি বলছিলেন? ফেন্সিং তার জায়গায় জায়গায় নাই। ফেন্সিং তার মানে ঠিক মতো ফেন্সিং তারটা যদি দেওয়া হয়েছিল, হ্যাঁ, ফেন্সিং তারটাকে তো ঠিকভাবে রাখতে হবে, ঠিক মতো ইসে করতে হবে। ওরা মানে ঠিকঠাক নজরদারি করে না। আমি বললাম না, এই দেখুন ধান ক্ষেতটা, আমি যদি একটা সারা বছরের আবাদ করি, মনে করো ধানটা আমার সারা বছরের খাওয়া, ওটা হাতি এসে যদি একদিনে মেরে দিয়ে চলে যায় তাহলে সেটা তো মানা যায় না। না, তাহলে তো সাধারণ কৃষককে মারা হচ্ছে। আচ্ছা, তো এখন কি করবেন? বন দপ্তরকে জানানো এই ব্যাপারটা? বন দপ্তরকে দেখুন, আমরা অনেক আগে মানে অনেকবার জানিয়েছি, কিন্তু ঠিক মতো সুরাহা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। কিন্তু মানে এখন দেখতেছি সাধারণ কৃষককে মানে মারা হচ্ছে আর কি। গত রাতে হাতি আসছিল, প্রতিনিয়ত ভাবে হাতি আসছিল। এই যে পরশু দিনের মানে 8-10টা হাতি বাইরেছে, মানে রাত্রে মানে একক জায়গায় দেখি ওই হাতিয়ে ঘুরে, কখনো ধান খেতে, কখনো বাড়ির মানুষের বাড়িতে, কারো ঘর ভেঙে দিয়ে যাচ্ছে, ধান একদম শেষ করে দিয়ে যাচ্ছে। এটা তো মানা যায় না। কিছু একটা লিমিট থাকা দরকার না, কিন্তু আনলিমিটেড ভাবে ক্ষতি করে যাচ্ছে, এটা আমরা কিভাবে মানবো? আমরা কতগুলো করে হাতি বার হয়? মানে কোনোদিন 10টা 12টা, কোনোদিন 5টা 7টা, মানে এলোমেলো হয়ে বের হয় আর কি। কি নাম দাদা আপনার? আমার নাম হলো জাকির হোসেন, আমার বাড়ি হলো বারবিশা ডাঙ্গাপাড়া। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং
7099017110 নম্বরে।